আসসালামু আলাইকুম। আজ জুম্মাবার। বাংলার মুসলিম ইতিহাসের শ্রেষ্ঠ নিদর্শনগুলোর নাম নিলেই সবার আগে চলে আসে বাগেরহাটের সেই বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদের নাম। প্রায় ৫৫০ বছর ধরে সগৌরবে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি আমাদের ইতিহাসের এক গর্ব। কিন্তু আপনি কি জানেন এই মসজিদে গম্বুজ আসলে কয়টি? আর কেনই বা এটি বাংলার অন্যান্য মসজিদের চেয়ে আলাদা? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় মসজিদের ইতিহাস এবং জুম্মার খুতবার বিশেষ গুরুত্ব নিয়ে। ১৪৫৯ সালে বিখ্যাত সুফি সাধক ও বীর উলুগ খান জাহান আলী রহমাতুল্লাহি আলাই এই মসজিদটি নির্মাণ করেন। অনেকে মনে করেন এর নাম ৬০ গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা আসলে ৬০টি নয়, বরং ৮১টি। এর মধ্যে ৭৭টি গম্বুজ মূল ছাদের উপরে এবং ৪টি কোণের মিনারে অবস্থিত। তুগলকি স্থাপত্যশৈলীর এই মসজিদটি তখন শুধু নামাজের জন্যই ব্যবহৃত হতো না, বরং এটি ছিল খান জাহান আলীর দরবার এবং শাসন পরিচালনার প্রধান কেন্দ্র। এর দেয়ালের বিশেষ পোড়ামাটির কারুকাজ আজও পর্যটকদের বিমোহিত করে। খান জাহান আলীর আমলে এই মসজিদ থেকেই এলাকার সামাজিক সমস্যা সমাধান এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচার করা হতো। বিশেষ করে জুম্মার খুতবা ছিল সাধারণ মানুষের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ পাথে। ইসলামে জুম্মার খুতবা বা কেবল একটি সাধারণ বক্তৃতা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খুতবা চলাকালীন কোনো কথা বলা বা অন্য কাজে ব্যস্ত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। খুতবার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনা আমাদের আত্মিক প্রশান্তি এবং হেদায়েতের জন্য অত্যন্ত জরুরি। বাংলার এই অনন্য কীর্তি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সোনালী শেকড়ের কথা। আপনি যদি কখনো ৬০ গম্বুজ মসজিদ দেখে থাকেন, তবে কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ঐতিহাসিক ও ইসলামী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে আবারও পবিত্র জুম্মা মোবারক। আল্লাহ হাফেজ।